আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চটপটি। চলুন চলে যাই রেসিপিটিতে। আমি চটপটির ডালটাকে 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি টাইম কম থাকে আপনারা সোডা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখন আমি একটি প্যান নিয়ে নিলাম এটিকে সিদ্ধ করার জন্য। আমি হাফ কেজি নিয়েছি চটপটির ডাল। এখানে আমি মোট 7.5 কাপ পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ সোডা দিতে পারেন, খাবার সোডা। আমি এখানে কোনো প্রকার সোডা দিব না। আপনারা যদি সোডা দেন তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের টাইম কম তারা সোডা দিবেন তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে মোট 7.5 কাপ পানি দিয়ে এটিকে সিদ্ধ করব। যদি দরকার হয় তখন আবার দিয়ে দিব পানি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। 1/4 চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন এটিকে নেড়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। 20 মিনিট পর চেক করতে আসলাম কি অবস্থা ডালের। রেখে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আবার ডালটিকে চেক করে নিচ্ছি। এই অবস্থায় যদি ডাল থেকে খোসাগুলো ছড়ে যায় তাহলে আপনারা এই চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিবেন। কিন্তু আমার এখানে খোসার পরিমাণ কম ছিল তাই আমি উঠাইনি। এভাবে করে উঠে নেবেন, আবার পানিতে দিবেন, তাহলে দেখবেন ইজিলি খোসাগুলো উপরে উঠে আসবে। আমি এখন এটাকে আরও 30 মিনিটের জন্য রান্না করব। 30 মিনিট পর আমার ডালটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ। দেখুন ডালগুলো প্রায় গলে গিয়েছে। যারা একটু বেশি পানির প্রয়োজন, যাদের চটপটিতে একটু বেশি পানি ভালো লাগে তাহলে তারা আর একটু পানি দিতে পারবেন। সিদ্ধ হয়ে গিয়েছে আমার চটপটিটি। এখন আমি একটি বাটিতে তেঁতুল নিয়ে নিলাম। এখন তেঁতুলে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ভালোভাবে তেঁতুলগুলো রস বের হবে। আমি ভালোভাবে পানিতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দশ মিনিটের জন্য এগুলোকে রেখে দিলাম। আমি এখানে চটপটি মশলা রাঁধুনি ব্যবহার করেছি। আমি এটা দিয়ে চটপটিটা তৈরি করব। এখন ভালোভাবে মেখে নিচ্ছি তেঁতুলটাকে। আর এটার আঁশ আর বিচিগুলো এখন আমি ফেলে দেব। এভাবে আমি এখন সম্পূর্ণ বিচিগুলো ফেলে দিচ্ছি আর আঁশগুলো তেঁতুলের।
এটি দিয়ে আমি একটি মজাদার টক তৈরি করব। চটপটের মধ্যে টকটা অনেক ইম্পর্টেন্ট। টক মজা না হলে চটপটিটা খেতে বেশি ভালো লাগে না। তাই আমি আমার মতো করে টকটি তৈরি করছি। সম্পূর্ণ বিচি এবং আঁশ আমি ফেলে দিয়েছি। এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এখানে সব মশলা আমি কিছু অ্যাড করব। আমি এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিব। পরিমাণ মতো আমি এখানে রাঁধুনি চটপটির মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আমার একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিব। প্রায় আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। এখন আমি এখানে 1 পিস লেবুর রস দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে মরিচ টেলে গুঁড়া করে নিয়েছি, সেই মরিচ গুঁড়াটা দিয়ে দিব, শুকনো মরিচ গুঁড়া। এটাকে আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এখানে 1.5 চা চামচ চিনি দিয়ে দিব। আমার কাছে টকটি একটু মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কম বেশি যার যেরকম ভালো লাগে ততটুকু চিনি অ্যাড করবেন। তৈরি হয়ে গেল আমার টক, তেঁতুলের টক। এখন আমি এক বাটিতে চটপটির ডাল নিয়ে নিলাম। এখন আমি চটপটিতে রেডি করব। আমি এখানে এখন চটপটির মশলাটা দিয়ে দিব, রাঁধুনি চটপটির মশলা। এখানে যার যতটুকু ভালো লাগে ততটুকু মশলা দিবেন। আমি এখানে 1.5 টেবিলের মতো মশলা দিয়েছি, কারণ আমি ডালের মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছিলাম রাঁধুনির। ওই ভিডিওটি আমার রেকর্ড করতে স্কিপ হয়ে গিয়েছিল। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি এখানে শসা কুচি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ। এখানে যার যতটুকু পরিমাণ সে ততটুকু দিবেন। কেউ কম ঝাল খেতে পছন্দ করেন, কেউ বেশি। আমি এখানে এখন হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আরও একটু পরিমাণ দিয়ে দিলাম কারণ আমার ঝালটা বেশি পছন্দ তাই। সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি। এখন আমি টক দিয়ে দিচ্ছি সামান্য, যার যতটুকু লাগবে সে পরে নিয়ে নেবেন টক। এখন আমি একটু আলু কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, বাট আমার ভালো লাগে তাই আমি আলুটা দিয়ে দিলাম। এখন আমি একটা সিদ্ধ ডিম এখানে করে দিব। আমি এখানে ফুচকাটা ব্যবহার করেছি, এটা আমার বাসার বানানো ফুচকা। আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে ফুচকা রেসিপিটি দেখতে পারবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ফুচকা বানানোর লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি ফুচকা দিয়ে দিচ্ছি।
এটা আমার বাসার বানানো ফুচকা, অনেক ক্রিস্পি হয়ে আছে এখনও। এটা আমি প্রায় 1 সপ্তাহ আগে বানিয়েছিলাম, বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি এখন ব্যবহার করছি এখানে। তৈরি হয়ে গেল আমার মজাদার চটপটি। দেখুন দেখতে কতটা ইয়ামি এসেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।